খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে। খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে। করলো খোদা চুরি এমন, করলো খোদা চুরি এমন, জাগা চোরা নেই জগতে। খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে। খোদা তাআলা রাখলো বিয়ে খাদিজার নবীর সাথে। খাদিজা স্বপ্নে দেখো দেখে কি চন্দ্র নামে তাগর বুকে, সেই চাঁদের আলো পেয়ে রূপে খাদিজার ঝলমল করে। জোরে খুব সুবহানাল্লাহ। মা খাদিজা ঘুমিয়ে আছে, ঘুমন্ত অবস্থাতে তিনি একটা স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন? যে তার বুকে একটা আসমান থেকে একটা চাঁদ নেমেছে, একটা রশ্মি নেমেছে। সেই চাঁদটাকে তখনও জানতেন না যে আল্লাহ রসুল তার ঘরে আসবে। জোরে হোক সুবহানাল্লাহ। কবি একটু শুনবেন। খাদিজা স্বপ্নে দেখো দেখে চন্দ্র নামে তাগর বুকে, সেই চাঁদের আলো পেয়ে রূপে খাদিজার ঝলমল করে। খাদিজা জীবন ধন্য হলো, খাদিজা জীবন ধন্য হলো, মোরে নবীকে কাছে পেয়ে। খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে। খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে। করলো খোদা চুরি এমন, করলো খোদা চুরি এমন, জাগা চোরা নেই জগতে। খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে। খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে। আমার আল্লাহ পাক মা খাদিজার অনেক সম্পত্তি দিয়েছিলেন, ব্যবসা, অনেক ব্যবসা দিয়েছিলেন। সেই ব্যবসা দেখার জন্য আল্লাহ রসুল তার ঘরে চলে এলেন। জোরে হোক না সুবহানাল্লাহ। একটু ম্যানেজারিং পোস্ট করবেন, একটু দেখাশোনার কাজ করবেন, দেখাশোনার কাজ করবেন। তো মাশাআল্লাহ চলে এলেন খাদিজার ঘরে কি আল্লাহ রসুল। তো সেই সময় মা খাদিজাতুল কুবরা তিনি আল্লাহ রসুলকে একবার দেখেছিলেন। দেখে তার সেই স্বপ্নের কথা মনে পড়ে গেল। আসলে কি হ্যাঁ হবে, প্রশ্ন হবে তো, দাঁড়াও কে আচ্ছা। এখন যখন দেখলেন আল্লাহ রসুলকে মা খাদিজাতুল কুবরা, তখন তার সেই স্বপ্নের কথা মনে পড়ে গেল। কোন স্বপ্ন? যে স্বপ্ন তার বুকে নেমেছিল। সে মনে মনে করছে আসলে কি সেই চাঁদ আজকে আমার ঘরে। কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে একটু শুনবেন। নবীজি এলো খাদিজার ঘরে, কেন তাকার ব্যবসা তাকার তরে, চেহারা নুরানি দেখে তাকার মোরে নবীজির প্রেমে পড়ে। খাদিজার ওই স্বপ্নের কথা, খাদিজার ওই স্বপ্নের কথা বাইরে বাইরে মনে পড়ে। খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে। খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে। খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে। করলো খোদা চুরি এমন, করলো খোদা চুরি এমন, জাগা চোরা নেই জগতে। খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে। খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে। করলো খোদা চুরি এমন, করলো খোদা চুরি এমন, জাগা চোরা নেই জগতে। খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে। খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে। তাহলে প্রশ্ন করি, প্রশ্ন একটা করি বাবু, এই মাইক্রোফোন আপনার হাতে, 5G স্পিড দৌড়তে হবে। অর্থাৎ বিয়ে হয়ে গেছে, ইয়ং ছেলে হলে একটু 5G, তবে ঠিক আছে, চাঙ্গা আছে তাই না, 5G স্পিড দৌড়তে হবে। শুধু একটু একটা আমি উত্তরটা নেব। উত্তরটা হচ্ছে মা খাদিজার সাথীর নাম কি, মানে বন্ধু, তবে স্বার্থপর বন্ধু নয়, কাজের বন্ধু। এখন সব তো স্বার্থপর বন্ধু, ঠিক না ভুল বাবু? কাজ মিটে গেলে আউট আসে, পেছন দিয়ে পালায়, তাকে আর চেনে না। কিন্তু ওই রকম বন্ধু ছিল না মা খাদিজার। তা আমি উত্তর নেব, মা খাদিজার বন্ধুর নাম কি? আপনি একটু মাইক নিয়ে দেখেন কে কে বলে, একটু হাত তুলবে, আমার ভাই সেখানে সেখানে যাবে। আমার মায়েরা যদি উত্তর দেয় আপনি শুনে আপনি আপনার মুখে বলবেন। বোঝা গেল কি বলেছি? উত্তরটা নেবেন, নিয়ে আপনি আপনার মুখে বলবেন। বলেন মা খাদিজার সাথীর নাম কি? আপনি একটু ঘোরেন চরকির মতো, কমিটি ছাড়া, কমিটি ছাড়া।
না, মা খাদিজার সাথীর নাম বলেছে আমি, জি বন্ধু, মানে ওনার আশেপাশে থাকতেন। না না, মা খাদিজার বন্ধু মানে ফ্রেন্ড। হ্যাঁ, না না, ওনার সাথে থাকতেন সর্বসময়। জি না, মা, আচ্ছা বলছে চাচা, বলেন। হ্যালো, বলছে দয়ান নবী। আচ্ছা ওদিকে যান, পেছনে যান। মা খাদিজার সাথীর নাম মানে বন্ধু ছিল, সুখ দুঃখে সর্বসময় তার সঙ্গে থাকতেন, সেই মা খাদিজার সাথীর নাম। এক কথায় বলা হয় বন্ধু, আপন বন্ধু। দেখা যাক। আল্লাহ। বলছে আল্লাহ। আচ্ছা আর পেছনে যান, পেছনে যান, পেছনে যান, চটপট করে করেন, সময় নেব না, চটপট যান। আমরা কিন্তু হুজুরের মুখে থেকে শুনে থাকি জলসা দিই অনেক টাকা খরচা করে, শিল্পী আনি অনেক টাকা খরচা করে, উত্তর আমার লাগবে। চলে যান, পেছনে যান। নাফিসা বলছে নাফিসা। নাফিসা, আচ্ছা আর কেউ বলো। আচ্ছা দুটো পেয়েছি, আর কোথায় দেখেন, আর কোথায় দেখেন, আর কেউ দেবে? আর কেউ? এই ছোট্ট বাচ্চারা এখানে আসেন, দেখেন। আমার আম্মারা তো এখন আর গান শোনে না, সব গজলই শোনে, জলসাও শোনে, মাশাআল্লাহ। স্বামী। স্বামী। স্বামী, শালি, স্বামী, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কেউ? আর কেউ না? তাহলে বলে দিচ্ছি, হ্যাঁ, আমি যে প্রথম উত্তরটা আমি পেয়েছি আমি তাকেই দেব। শুনুন, চাচা বলছেন, দেখেন কি হচ্ছে। খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে, খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে, করলো খোদা চুরি এমন, করলো খোদা চুরি এমন, জাগা চোরা নেই জগতে, খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে, খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে, করলো খোদা চুরি এমন, করলো খোদা চুরি এমন, জাগা চোরা নেই জগতে, খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে, খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে। নাফিসা আসে নবীর কাছে। কি নাম? আরেকবার জোরে বলুন। নাফিসা। আমার ওই ভাই উত্তর দিয়ে, চলে এসো, সামনে এসো, চটকট চলে এসো। আরে ইয়ং ছেলে এরকম উত্তর দিতে আশ্চর্য ব্যাপার ভাই। এ ভাই এদিকে আয়, চক করে এদিকে আয়, আয় আব্বা আয়, আয় আয় আয়। আমি তো এই নেই। আহা, হ্যাঁ, না না, এই আব্বা এদিকে আয়, ঝট করে আয়, টাইম চলে যাচ্ছে, চট করে আয়। আর ও আসবে তো এখানে। এই আমি তো দেখতে এসছি, হারা তো মেয়েদের মতো লজ্জাবোধ করে। আল্লাহু আকবার। আমি যেটা বিরায় যেন ওকে দেখতে এসছি আমার বোনের জন্য। এইদিকে আয়, চট করে আয়। মনে হয় না বে এখন হয়নি না কি গো? হয়নি তো এখনো? দাও, পরের বছর দে দাও। এইদিকে আয়, চলে এসো বাবা, চলে এসো, কোনো চিন্তা নেই, আরে কিচ্ছু করবো না। আহা মাশাআল্লাহ, মোটামুটি এইরকম ছেলে যে উত্তর দেবে আমি আশা করিনি। হ্যাঁ, ও আটা ভাঙে, মাশাআল্লাহ, ঠিক আছে মোটামুটি। আহা, আবার ছেঁড়া প্যান্ট, মাশাআল্লাহ, দামও অনেক। তুই এইদিকে এসো বাবা, আমি তোকে লজ্জা দিচ্ছি নি। যাই হোক, এখন ভাই ইচ্ছা হচ্ছে, ভাই পড়েছে তো এইরকম ছেলেরা যে উত্তর দেবে আমি কোনোদিন আশা করিনি। তবে গজল দিয়ে বা পরিবর্তন হচ্ছে, জোরে হোক সুবহানাল্লাহ। কিছু মানুষ বলে গজল দিয়ে পরিবর্তন হয় না, শুধু এরা ফেতনা দিয়ে যায়। গজলে কোনো ফেতনা হয় না, ফেতনা যা হয় অন্তর থেকে হয়, অন্তর থেকে পড়ি। তবে আজকে এই যে ছেলেটা যে উত্তর দিয়েছে
খুশি না বেজার বাবু? খুশি। তাহলে প্রোগ্রাম, এই নাতের মাহফিল যত দিন যাচ্ছে আরও আমাদের বাড়ছে। এই বছরে আমাদের প্রোগ্রাম অনেক। ঈদে এবারে 1 মাস ক্রস করে, মানে মে মাস পর্যন্ত আমাদের মানে অনুষ্ঠান এই বছরে। এরকম অনুষ্ঠান কোনো বছর হয় না। যত দিন যাচ্ছে অনুষ্ঠানগুলো আরও বাড়ছে। ইয়ং ছেলেদের প্রচেষ্টায় এত সুন্দর একটা মাহফিল, আর এইরকম উত্তর দেবে শাবাশ বেটা। তবে আর একটা কথা আমি বলতে চাই, একটু পরিবর্তন হতে হবে। একটু দাড়িটা ছাড়তে হবে, একটু দাড়িটা মানে রাখতে হবে। নামাজ হয়তো নাকি হয় না? আচ্ছা, ওইটাও হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। লজ্জা করছে ছেলেপিলাঙ্গ সব বাৎসরিক নামাজ পড়ে তো খুব সমস্যা। জি, শুক্রবার হলে ওই দিন তো সাদা পাঞ্জাবি পায়জামা পরে যাই। আর ঈদের সময় মিস নেই বাবা, মিস করা যাবে না, মিস করলে গুনাহ, এরকম ভাবি আর কি। যাই হোক, এখন আমার বাবু মোটামুটি উত্তর দিয়েছে মাশাআল্লাহ। তো আমি ভাইকে জানাই আমার অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা, কারণ এরকম পোস্টের উত্তর দেবে আমি কোনোদিন ভাবিনি। ভাই একটা কথা বলি, ভাই রাগ করবে না ভাই? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। মাশাআল্লাহ। যাক, মোটামুটি আমার পক্ষ থেকে আমার ছোট্ট ভাইকে একটা গজলের পেজ দেবো। এবছরের নতুন একটা গজল, কোরআন পাকে আর হাদিস পাকে, মসজিদ মিনারে ওই আজানে ভেসে আসে ওই সুমধুর নাম, সৃষ্টির মালিক তুমি আল্লাহ মহান। জোরে হোক সুবহান আল্লাহ, আরে জোরে হবে সুবহান আল্লাহ। তো আমার পক্ষ থেকে গজলের পেজ আমার এই ভাইকে দেবো। পরের বছরে শিল্পী আনার দরকার নেই, মোটামুটি এরাই সব গিয়ে দেবে একদম সকাল থেকে ফজর পর্যন্ত। এটা তোমার জন্য। নারে তাকবীর, আরে জোরে হোক নারে তাকবীর, জোরে হোক না নারে তাকবীর। মাশাআল্লাহ। চলো, গজল এখন শেষ হয়নি, তুমি আসতে পারো, আবার আমি প্রশ্ন করবো, উত্তর দিতে হবে। চলো। খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে, খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে, করলো খোদা চুরি এমন, করলো খোদা চুরি এমন, জাগা জোড়া নেই জগতে। খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে, খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে। নবীজিকে পেয়ে খাদিজা সুখে দিন কাটায়, ওই আরশ হতে আল্লাহ তাআলা সালাম জানায়। ওই সাগা দাঁতের পানি নিল পরে, সাগা দাঁতের পানি নিল পরে, মা খাদিজা খুশি হয়ে খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে, খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে। করলো খোদা চুরি এমন, করলো খোদা চুরি এমন, জাগা জোড়া নেই জগতে। খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে, খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে। করলো খোদা চুরি এমন, করলো খোদা চুরি এমন, জাগা জোড়া নেই জগতে। খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে, খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে। নারে তাকবীর, আরে জোরে হোক নারে তাকবীর। উর্দু গাইবো কি? উর্দু চলবে বাবু? উর্দু গজল চলবে না? একটাই গাইবো, জুনায়েদ ভাইয়ের একটা গজল, পরওয়ারদিগার দেখে রাস্তা সরকার কা। জোরে হোক সুবহান আল্লাহ। নতুন একটা নাশিদ, শুধু আজকে ইউটিউবার ভাইগুলো এসছে, আমাকে পায় না উত্তরে। জি, একটা গেয়ে দিই, গাইবো? চলো। বাদ দেবো? चलो। परवरदिगार देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। सुनो परवरदिगार देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल आमीन चूमे तलबा रसूल का, तलबा रसूल का। परवरदिगार देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल आमीन चूमे तलबा रसूल का, तलबा रसूल का, तलबा रसूल का, तलबा रसूल का।
रुहुल आमीन चूमे तलबा रसूल का, तलबा रसूल का। परवरदिगार देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। मुज़म्मिल मुद्दसिर के रुतबा सरकार का, रुतबा सरकार का। मुज़म्मिल मुद्दसिर के रुतबा सरकार का, रुतबा सरकार का। पढ़ती के आयत आयत, पढ़ती के आयत आयत, खुतबा सरकार का, खुतबा सरकार का। पढ़ती के आयत आयत, खुतबा सरकार का। मुज़म्मिल मुद्दसिर के रुतबा सरकार का, रुतबा सरकार का। परवरदिगार देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। रोजा से दूर के तो आंखें बेनूर के, आंखें बेनूर के। रोजा से दूर के तो आंखें बेनूर के, आंखें बेनूर के। आंखें बेनूर के तो रोजा से दूर के, रोजा से दूर के। आंखों का बिना के रोजा सरकार का, होता है बिना घी के रोजा सरकार का, रोजा सरकार का। परवरदिगार देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। रुहुल आमीन चूमे तलबा रसूल का, तलबा रसूल का। কোনো ফ্যামিলিতে যদি কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, সেই ফ্যামিলি একটু নারাজ বোধ হয়। আরে প্রথম সন্তান মেয়ে হয়ে গেল, একটু মনক্ষুণ্ণ হয়। সেই মেয়ে সেই পরিবারের কতটা রওনাক কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে শেষ কথা একটু শুনবেন। হরে কিসি না বেটিयों को समझो हकीर तुम, समझो हकीर तुम। हर किसी ना बेटियों को समझो हकीर तुम, समझो हकीर तुम। हर किसी ना बेटियों को समझो हकीर तुम, समझो हकीर तुम। हर किसी ना बेटियों को समझो हकीर तुम। वो चलता है बेटियों से सजरा सरकार का, सजरा सरकार का। बेटी से चलता है सजरा सरकार का, सजरा सरकार का। परवरदिगार देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। रुहुल आमीन चूमे तलबा रसूल का, तलबा रसूल का। परवरदिगार देखे रास्ता सरकार का। যাই হোক যাই হোক, একটা উর্দু গাইলে সব বাংলায় হবে। তো এবার আরেকটা গজল গাবো, তারপর মুনমুন আসবে। আরশের খাজানা পেলে আমি না, সুন্দর একটা গজল। আচ্ছা ও আচ্ছা আচ্ছা, ভাইজান লিখে একটা পুরাতন একটা গজল, কালো কালো গজল। হবে না হবে না, কালো আর সাদা একটা গিয়ে নিয়ে চলো। চারটে প্রশ্ন হবে, তিনটে চেষ্টা একটা ফাইনাল, উত্তর দিতে পারলে প্রাইজ। চলো আবারও সবাই রেডি হয়ে থাকি। কি লিখছি বলছে সকাল শুনুন। কালো কালো করো কেন, কালো যে খোদার কাবা। আর কেশ কালো নিশি কালো, কালো যে চোখের তারা। জোরে খোদা সুবহানাল্লাহ। খোদার কাবার রং কি, খোদার কাবার রং কি? ভাই একটু যান, মাইক কোথায়? এই মাইক কই, মাইক নাও, চলো শো। যাও তুমি দর্শকের মিডিলে যাও, মাইকটা অন করে নাও। খোদার কাবার রং কি? একটু হাত তুলি, কে কে বলছি কালো? আমার ভাই ওখানে সেখানে সেখানে যাবে। আর কেউ? যে কাবাকে হাজী সাহেবরা তোয়াব করেন, তুমি যাও দেখো, মাইকটা নিয়ে ধরো, কে কি বলে দেখে, একটু চটপট যাও বাপ। খোদার কাবার রং কি? কালো। আচ্ছা আর কেউ? যাও দাও, তুমি মুখে দাও, মুখে ধরো। কালো। কালো। আচ্ছা এদিকে 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 এদিকে। কালো। মাশাআল্লাহ, সবার মন ভালো, সবার মন ভালো। পেছনে দেখো চাচা মনে হয় বলবে, দেখো তো কি বলে। কালো। কালো। দাঁড়াও, চাচা বলবে। দাও চাচা কাছে দাও, মাইকটা দাও চাচা কাছে, দেখি কি বলে। কলা পাতা রং। কি বলছে? কলা পাতা রং। মানে সবুজ রং, তাই তো?
কলা পাতা রং মানে তো সবুজ রং, যেটাই তো। আচ্ছা পেছনে দেখো, পেছনে দেখো, পেছনে দেখো। আমার চাচা যে উঠে আছে বলে হ্যাঁ কলা পাতা রং, দেখা যাক, খুব পাওয়ার আছে এখনো, মাশাআল্লাহ। জি হ্যাঁ, এখনো স্ট্রং আছে, মাশাআল্লাহ। আর কেউ? খোদার কাবার রং কি? চটপট বাবা, সময় নেবো না। বাদামি। বাদামি কালার, যাক একটা উত্তর পেয়েছি। আর চার কেউ? আর কেউ? দেখো মায়েদের দিকে যাও দেখি কি বলে। কালো কালার। কালো? কালো। তোমার মন অনেক ভালো। দেখো এটা আমাদের দিকে যাও দেখি কি বলে, দেখো। তুমি বলবে উত্তরটা নিয়ে, তুমি বলবে। আগে শুনে নাও, শুনে নাও, শুনে নাও। কালো। চলো সেকেন্ড কোশ্চেন যাই, শুনুন। এই তুমি ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও। কালো কালো কইরো কেন, কালো চোখের কাবা, কালো কালো কইরো কেন, কালো চোখের কাবা, কেশ কালো ঋষি কালো, কালো চোখের তারা, হে মকান আল্লাহ, হে কি তোমার লীলা, বলো না হে মকান আল্লাহ, এই কি তোমার লীলা, ওই কালো মেঘের প্রতি কেন করো অবহেলা। আজকে কালো মেয়েদের দেখলে একটু নাকটা সেটকে একটু ঘৃণা বোধ করে, ঠিক না ভুল বাবু? কোন কোন ক্ষেত্রে? মেয়ে দেখতে যাবার সময় মাশাআল্লাহ, মেয়ে যখন দেখতে যাই একটা সুমোতে 10 জন ধরে চলে যাচ্ছে 12 জন, বলে একবার যাবো চল খেয়ে আসি, মাশাআল্লাহ। দুলাভাই, মুরব্বি, চাচা, বন্ধু সবাই চলে যায় কোথায়? মেয়ে দেখতে, মাশাআল্লাহ। টেবিলের মধ্যে খাবার প্যাকটা ভর্তি, মুরব্বি খেয়ে বলে পেট টাইট, আর জায়গা নেই, এবারে মেয়েকে নিয়ে এসো। মেয়েকে নিয়ে আসা হলো, চেয়ারে বসানো হলো। যখন চেয়ারে বসিয়েছে, মুরব্বি বলছে মা মুখটা একটু তোলো। যেই মুখ তুলেছে দেখছে মেয়ের গায়ের রং কালো। ছিল পাশে উকিলা ছেলের বাপ, পাশে বল শুধু কানাঘুষো করছে, বলে বাড়ি একবার চল। বলে কেনরা? বলে আমার গ্রামের সেরা ছেলে, সাদা ধবধবে, এত সাদা আমার ছেলের মতো গ্রামে আর কোনো ছেলে নেই। একবার চেহারাখানা দেখ, চকচক চকচক করছে। আর এই কালো মেয়ে নিয়ে গেলে গ্রামের লোক খারাপ বলবে, ম্যাচিং হবে না। আগে আমরা কি গ্রামের লোক ভাবি? দেখেন সেই কালোর সম্মান আল্লাহ পাক কথা দিচ্ছে, শুনুন। ওই কালো মেঘের প্রতি কেন করো অবহেলা, কালো মেঘের প্রতি কেন করো অবহেলা, কালোর প্রতি ঘৃণা করে করেছো কি খেলা, তুমি করেছো কি খেলা, কেশ কালো ঋষি কালো, কালো চোখের তারা, কেশ কালো ঋষি কালো, কালো চোখের তারা, কালি কালো কমলি কালো, নূরে যেও গো ঘেরা, হে ওয়াকান আল্লাহ, হে কি তোমার লীলা, বলো না হে ওয়াকান আল্লাহ, এই কি তোমার লীলা, কালো কালো কইরো কেন, কালো চোখের কাবা, কালো কালো কইরো কেন, কালো চোখের কাবা, কেশ কালো ঋষি কালো, কালো চোখের তারা, কেশ কালো ঋষি কালো, কালো চোখের তারা। দ্বিতীয় নম্বর কোশ্চেন শুনবেন। কারা জানের ধ্বনি শুনে খুশি আসে বলা, কারা জান? কারা জান? তিনি কেমন ছিলেন? কালো। আচ্ছা বলছে বেলাল কালো ছিল, আর কেউ হাত তোলেন। বেলাল কেমন ছিল? মাশাআল্লাহ কালো ছিল। কালো। আর যারা বসে আছে তারা কি সাদা? যারা বসে আছে তারা কি বলছে? সাদা বলছে। যারা বসে আছে তারা কি বলছে? সাদা না নীল না সবুজ? কালো কালার। আগেরটা বলেছেন কি খোদার কাবা কালো, এখন বলছেন বেলাল কালো। দুটোর মধ্যে একটাও হয়নি। আবার কি 2025 আবার কি চেঞ্জ হয়ে গেল নাকি বাবা? তাহলে বলে দিই, শুনুন। কাবা নয় রে কালো, কাবার গেলাম কালো, জোরে হোক না সুবহানাল্লাহ। বেলাল নয় রে কালো, বেলালের গায়ে চামড়া কালো, জোরে হোক না সুবহানাল্লাহ। বেলাল নয় রে কালো, বেলালের গায়ে চামড়া কালো, বেলাল কালো নয় কেন শুনুন। কারা জানে তোনে শুনে খুশি আসে বলা, কারা জানে তোনে শুনে খুশি আসে বলা, কেন তাকে পাশে তো ভালো রাসূল কামলি বলা, হুক রাসূল কামলি বলা। কালো পরনো ছিল বটে, মনে ছিল তার সাদা, জোরে হোক সুবহানাল্লাহ, আর জোরে হোক সুবহানাল্লাহ। বলছে বেলাল নয় রে কালো, বেলালের গায়ের
চামড়া কালো। আসলে বেলাল কালো নয়, বেলালের গায়ের চামড়া কালো। এখন বলছি তুমি এটা কি করে বললে? শুনুন, আমার গায়ের রং সাদা, আমার অন্তরে কাদা। কালিমাকা মনে শুধু আল্লাহ আল্লাহ করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কপালে কালো টিপ পড়ে গেছে নামাজ পড়ে পড়ে, কিন্তু সকালবেলা করে চলে যাই কাজে, খেতে চলে যাই, মানে কি চাষ করতে চলে যাই, গিয়ে কোদাল দিয়ে 1 ইঞ্চি করে পরের আল ছিটি, একটু বাড়িয়ে নিই, ওই কর্ম করে একদম মোটামুটি জোরের সময় ফ্রেশ হয়ে জুব্বা পরে নামাজ পড়তে যাচ্ছি। মাশাআল্লাহ, ওই নামাজ কি কবুল হবে বাবা? কবুল হবে? অন্তরে পেছনে শুধু আল্লাহ আল্লাহ করি, আল্লাহ পাক সারা দেবেন। তাই বলছে নামাজে পড়ে পড়ে, নামাজে পড়ে পড়ে কপাল তোর কালো করলে হবে না কেন? মনের কালি আগে তোলো না। আগে অন্তর সাফ করতে হবে। বলছে বেলাল নয় রে কালো, বেলালের কে চামড়া কালো, অন্তর তার সাদা ছিল, ওই জন্য তো তার আজান আশা আজিমে পৌঁছেছিল। জোরে হোক না সুবহানাল্লাহ। কবি একটু শুনবেন। কারাচার ধনি শুনে খুশি আসে বলা, কারাচার ধনি শুনে খুশি আসে বলা, কেন তাকে পাশে গোপানো রসুল কমলি বলা, উগরে রসুল কমলি বলা। কালো পরনো ছিল বটে, মনে ছিল তার সাদা, কালো পরনো ছিল বটে, মনে ছিল তার সাদা। জানে পত ধরে আরশ পরে শোনে রসুলে খোদা, হে মকান আল্লাহ হে কি তোমার লীলা, বলো না হে মকান আল্লাহ হে কি তোমার লীলা। ওই কালো 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 সাদা মিলে মিশে করে দেখে রোগ, ওই কালো যদি না তাকিত সূর্য কি দিত তো, বলো সূর্য কি দিত তো। ওই সুরমা কালো বেলাল কালো, কালো কোরআনের পারা, সুরমা কালো বেলাল কালো, কালো কোরআনের পারা। কালি কালো কমলে কালো রে জিও গো খেরা, হে মকান আল্লাহ হে কি তোমার লীলা, বলো না হে মকান আল্লাহ হে কি তোমার লীলা। 3 নম্বর কোশ্চেন, সব থেকে কালো জিনিস কি? কই আমার ভাই কই? চোখের মনি। আচ্ছা আর কেউ? এই সে ভাইটা কোথায় গেল আমার? টুকি ওদিক যাও। ও 2G হয়ে গেছে, ও বে হবে না, ওর বেকার হয়ে গেছে। ওর আর বেয়ার হবে না, এত স্লো হলে হবে না, পুরো 5G স্পিড, 5G স্পিড। বলো। দোজখের আযাব। দোজখের আযাব। আচ্ছা আর কেউ? জাহান্নামের আগুন। হ্যাঁ, জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন। আচ্ছা ওই দিকে দেখো কি বলছে, দেখো তো, চটপট যাও, চটপট যাও। জাহান্নামের আগুন। আচ্ছা দোজখের আগুন। খাবে? চোখের পাতা। কি চোখের পাতা? আচ্ছা আর কেউ? চোখের পাতা। চোখের পাতা। আর কেউ? চটপট চটপট। সবচেয়ে কালো হচ্ছে নিজের মন। নিজের মন ও আল্লাহ, চাচা মনে হয় পোস্টমর্টম করেছিল না কি গো, যে নিজের মন। আচ্ছা আর কেউ? দেখি কোন দিকে যায় আজকে। আমার চাচা একটা উত্তর দিচ্ছে, আমার মন। চোখের মনি। চোখের মনি। আচ্ছা আর কেউ? আর কেউ? মাথার চুল। আচ্ছা এই ওই দিকে দেখো, ওই দিকে দেখো, পেছনে পেছনে যাও, পেছনে যাও, একটু দৌড়াও দৌড়াও। জাহান্নামের অন্ধকার। জাহান্নামের অন্ধকার। আচ্ছা আর কেউ? যাক, পারো কেন দিচ্ছ তো উত্তর। কি বাবু পারো কেন দিচ্ছ, জানার কোনো শেষ নেই। দোজখের আগুন। দোজখের আগুন। মাশাআল্লাহ। আর কেউ? আর কেউ? এ বাবা তুই উত্তরটা লে, উত্তর তুই বলো, তুমি বলো। কালো পাথর। কালো পাথর। আচ্ছা মানে আসওয়াদের পাথর বলছে। আচ্ছা যাই, আল্লাহর কাবা ঘর। আল্লাহর কাবা ঘর। মাশাআল্লাহ, ছোট্ট বাচ্চা উত্তরটা দেবো দিচ্ছে। আর কেউ? 3 নম্বর কোশ্চেন গিয়ে দেবো, চলো। সব কালো রে সেরা কালো, সব কালো রে সেরা কালো,
চাচা যে ঠিক বলেছিল না, নারে তাকবীর, আরো জোরে হোক নারে তাকবীর, আরো জোরে হবে নারে তাকবীর। শেষ প্রশ্ন, সব কালোরই সেরা কালো, কালো যাহার মন, বলছে এর থেকে আরো বেশি কালো, সেই জিনিসটা কি? হ্যাঁ, দোজকের আগুন। ওইদিকে নাও দেখি। জাহান্নামের আগুন। আচ্ছা এদিকে। সব কালোরই সেরা কালো, কালো যাহার মন, দোজকের আগুন। এর থেকে আরো বেশি কালো। দোজকের আগুনের ধোঁয়া। ধোঁয়া কবে দেখলে রে? কবরের অন্ধকার। কবরের আধার। আচ্ছা আর কেউ? কি কি কি? আর কেউ? কোরআনের পাতা। আচ্ছা কোরআনের পাতা, মাশাআল্লাহ। আজকে আমার এখানে গজল গাওয়া সার্থক হবে মনে হচ্ছে, দেখা যাক। তাহলে বলে দিই, ফার্স্ট কে বলেছিল উত্তরটা আমি দেখে নিয়ে, শুনুন। সব কালোরই সেরা কালো, সব কালোরই সেরা কালো, কালো চাকার মন, আরো কালো করেছে খোদা দোজখের আগুন। চলে ফার্স্ট ও ওইটা ধরে রেখেছিল যে ওটাই বলে দেবো, লাগে লাগবে না লাগে না লাগবে। তুই উঠে আয়, দেখি উঠে আয়। মার্শাল্লাহ। হ্যাঁ চাচার কাছে একটা যাবে মনে হচ্ছে, দাও তুমি দাও, আর একটা বার করো। আচ্ছা আমার চাচা বলেছে কি আমার মন বলেছিল না, মানে আমার বলতে মানুষের মন বলতে কি আমার মন বলে ফেলেছে আর কি। তো যাই হোক, উত্তরটা আমি পেয়েছি, আমি বলেছি আমি একটা দেবো, কিন্তু আমার চাচাকে না দিয়ে পারছি না আর, চাচাকে একটা দেওয়া লাগে। হ্যাঁ চাচাকে একটা দেওয়ার লাগে। হ্যাঁ নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, আর উচ্চকণ্ঠে নারে তাকবীর। মাশাআল্লাহ। তো আমার পক্ষ থেকে আমার এই ছোট্ট ভাইকে গজলের পেজ আমি দেবো, তবে যে কটা দিচ্ছি আমি পরের বছর যেন গজল যেন গায় বাবু, একটু খেয়াল রাখবেন। তো এটা তোমার, পড়াশোনা করো, মাদ্রাসাতে পড়ো? কোন মাদ্রাসা? বিড়াতে? তাহলে ঢলা। আচ্ছা যেন বা পড়ছিস পর, যেন ব্যাক কোর্স নিকো, যেন ব্যাক না হয়। হ্যাঁ ব্যাক হলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে কি বাবু, মাদ্রাসায় পড়া স্টুডেন্ট ব্যাক হলে সমস্যা। হ্যাঁ ব্যাক হবার দরকার নেই, ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে? কত দিচ্ছ তো? এটা তোমার, তুমি আমার এই গজলটা ইউটিউবে শুনে নেবে, ঠিক আছে? চলে যাও। নারে তাকবীর, আরো জোরে হবে নারে তাকবীর। বাবা একটু আসবেন, একটু আসেন। হ্যাঁ এইরকম অনুষ্ঠান যে আপনারা শুনছেন আলহামদুলিল্লাহ, কারণ চাচারা গজল শুনতে চায় না, বলে হাটে লাগে। চলে আসে নারে তাকবীর, আরো জোরে গাবে নারে তাকবীর। জি অবশ্যই, আজকে মুরব্বীকে পেয়েছি স্টেজে বাবু, আমরা তানার মুখ থেকে দুটো কথা শুনবো না? শুনবো না? শুনবো তো, মাশাআল্লাহ। এখন আপনি উত্তর দিয়েছেন মানুষের মন। যাই হোক, আমার বাবুকে দু একটা কথা আমি বলবো। বলুন। এই মাহফিলটা দেখে আপনার কি মনে হচ্ছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে? নারে তাকবীর। চাচারা বলে এইসব মাহফিল ভালো লাগে না, বেকার, কিন্তু আজকে চাচা বলছে যে খুব ভালো লাগছে। আশা মানে এখানের সবসময় আমাদের ফেরেশতা বাস করছে এবং আমাদের মনের মধ্যে একটা জাগ্রত আসবে। জি একটা ছোট্ট একটা আমরা শেরি শুনে নিই বাবুর কাছ থেকে, নাকি ছোট্ট একটা পত্রিকা? হ্যাঁ না আমি বলবো, আমি বলে দিই। দিলকে মারা বেচারা ঘুমে, চাচা বলছে दिल के मारा बेचारा घूमे एक बार तो मना लीजिए, दिल के मारा बेचारा घूमे एक बार तो मना लीजिए,
बाबू बोलছে अगर मुझ पे मोहब्बत है तो भाई सीने से लगा लीजिए सीने से लगा लीजिए सीने से लगा लीजिए আমার বাবুকে ছোট্ট একটা গজলের পেজ আমি দেব বাবু এটা পড়বে ঠিক আছে আগামী বছর বাবু ফার্স্ট কাতারে চলে আসবে গজল পড়ার জন্য ঠিক আছে এটা আপনার নারে তাকবীর আর জোরে খাবে নারে তাকবীর জোরে হোক না নারে তাকবীর মাশাআল্লাহ শুনুন সকালোরি সেরা কালো কালো চাকার মন আরো কালো করেছে খোদা কৌশকের আগুন মুখ কৌশকের আগুন তাই কালোটাকে বাসো ভালো মনেকে করো সাদা কালোটাকে বাসো ভালো মনেকে করো সাদা সাদা কালো মাঝে প্রভুর আছে গোপন লীলা হে ওয়াকান আল্লাহ হে কি তোমার লীলা বলো না হে ওয়াকান আল্লাহ হে কি তোমার লীলা কালো কালো করো কেন কালো যে খোদার কাবা কালো কালো করো কেন কালো যে খোদার কাবা কেশ কালো নিশি কালো কালো যে চোখের তারা কেশ কালো নিশি কালো কালো যে চোখের তারা এখন মন মন গাইবে তার কণ্ঠে আমরা কিছু গজল শুনে নিই